হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? হ্যাপি দুর্গা পূজা শপিং। কারণ এখন মোটামুটি অনেকেরই শপিং হয়ে গেছে, কিন্তু এবার আমাদের শপিংটা করতে একটু দেরি হয়েছিল। আসলে মেয়ে স্কুলে পরপর পরীক্ষা চলছিল, তাই আর কেনাকাটা করতে বেরোনো হচ্ছিল না। আর এখন যেহেতু অনলাইনে আছে, সেই জন্য অনলাইন থেকে কিছু কেনাকাটা হয়েছিল, বাকিটা বাকি ছিল। তো আর খুব গরম পড়েছে, মানে যখন বৃষ্টি হচ্ছে না খুব গরম, এর মধ্যে কোথায় যাব, কখন যাব। তো আমরা এক শনিবার বিকেলে ডিসাইড করলাম যে না, আজকে এটা কমপ্লিট করতেই হবে। তো সেই উদ্দেশ্যে শনিবার দুপুরে বাঙালির পেট ভাত মাছ পেটে পড়ার পরে তখন ইচ্ছা করে না, কিন্তু জোর করে বেরিয়ে পড়লাম। কোথায় যাব ঠিক করতে করতে তো আমাদের বাড়ির কাছে গীতাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা ইন্টারন্যাশনাল কি ট্রেড ফেয়ার সেটা শুরু হয়েছে। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো প্রথমে একটু ডাউটফুল ছিলাম যে কেমন হবে, ভালো হবে নাকি, তার থেকে কোনো মলে গিয়ে ওখান থেকে কেনাকাটা করব নাকি গড়িয়াহাট থেকে করব। তো ভাবলাম যে ঠিক আছে, একবার গেছি যখন একবার দেখা সাক্ষাৎ ওখানে দেখে যাই, যদি পছন্দ হয় নেব, না পছন্দ হয় নেব না। আর আমার মেয়ে তো যেখানে যাবে হাতে একটা কিছু ওর চাই, একটা পুতুল নালে একটা কিছু, সেই মানে সব কিছু নিয়ে তিনি গাড়িতে ওঠেন। যাকে এই দেখেছো কীরকম চড়া রোদ ছিল, এটা লাস্ট স্যাটারডেতে। তো বেরিয়ে পড়লাম, এই পৌঁছে গেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। এখানে টিকিট কাটতে হয়েছিল 20 টাকা করে পার হেড। তো টিকিট কেটে তারপরে আমরা ঢুকে পড়লাম, দেখলাম বিশাল আয়োজন, অনেক অনেক কাউন্টার বসেছে। মানে এখানে ভেতরে ঢুকে মানে জায়গাটা বিশাল, অলমোস্ট পুরো স্টেডিয়ামটা জুড়েই ওটা করেছে, এবং অনেক ভাগে ভাগে ওরা করেছে, স্টল দিয়েছে। অন্তত আমার যেটা দেখে মনে হলো 100-4 স্টল তো হবেই। তো এখনও আমরা যখন পৌঁছেছিলাম একদম দুপুরবেলা ছিল, তখনও অতটা ভিড় শুরু হয়নি। তা আমরা প্রথমেই ভাবলাম যে একটা করে স্টল একবার দেখে আসি। তো প্রথমে আমরা এই ব্র্যান্ডেড গার্মেন্টসের একটা স্টল ছিল, তো ভাবলাম যে দেখি কি এখানে লিখেছে 85% ডিসকাউন্ট। তো এই জায়গাটা ভাবলাম যে একবার দেখি, কিন্তু গিয়ে ওখানটা খুব একটা আমার পছন্দ হলো না। কারণ মানে প্রচুর জামা কাপড় ঠিকই, কিন্তু খুব একটা দেখে আমার ফ্রেশ লাগলো না। মানে যেরকম দোকানে যেটা ফ্রেশ থাকে, আর এখানে প্রচণ্ড দেখে মনে হচ্ছে জিনিসপত্রগুলো ঘাটাঘুটি হয়েছে। তো আমার পছন্দ হয়নি আমাদের কারোরই। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশের স্টলে। তো পাশের স্টলে গিয়ে বরঞ্চ এখানে এসে আমার বেশ ভালো লাগলো। এখানে অনেক দোকান আছে, এবং অল ওভার, নট অনলি ফ্রম অল ওভার ইন্ডিয়া, বাট মানে পৃথিবীরও বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসছে। তো এখানে দোকানের নামগুলো দেখলে বোঝা যাবে, যেমন এইটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলি স্টল লেগেছে ওখানে। বাংলাদেশের স্টলগুলো কিন্তু বেশ ভালো ছিল, এবং এটা যেমন লাদাখের, ওরা কাশ্মীর থেকে এসছে, লাদাখ কাশ্মীর পশমিনা দেখাচ্ছে। তো দেখো और ये नॉर्मल कितना है? তো আমরা একটু দরদাম করলাম। সবই যা দেখি তাই তো পছন্দ হয়, কিন্তু সেগুলো তো বুঝে শুনে নিতে হবে, আর সবাই ডাকাডাকি করতে থাকে। তো এখানে শাড়ি, ব্লাউজ, খুব মডার্ন কালেকশন রয়েছে, সেইগুলো দেখলাম। এখানে এটা মনে হচ্ছে রাজস্থানের স্টলটা না গুজরাটের স্টলটা, খেয়াল নেই, এত স্টল ভিজিট করেছি। তো তোমাদের একটু এইটা আর কি দেখাচ্ছে। দেখো কি সুন্দর ব্রাসের মেটেরিয়াল, অপূর্ব। ইনফ্যাক্ট যত না কিনবো তার থেকে বোধহয় ঘুরে ঘুরে দেখতেও জিনিসটা খারাপ লাগে না। শাড়ি দিয়ে চুড়িদার দিয়ে না, শাড়ি দিয়ে ঝামেলা।
বিভিন্ন ধরনের খাবারের স্টল, ভুজিয়া, পাঁপড় থেকে শুরু করে আচার সব রকমই অ্যাভেলেবেল আছে। আমরা যখন গেছি তখনও খালি ছিল, সেই জন্য ধীরে ধীরে লোক এখানে কিনছে। জামা কাপড়গুলো কিন্তু বেশ ফ্যাশনেবল। আমার একটু ডাউটফুল ছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু এখানে বেশ ফ্যাশনেবল জামা কাপড়। আর তার সাথে সাথে আমার মেয়ে তো বায়নার শেষ নেই, তার একটার পর একটা তার বায়না চলতে থাকে। কখনো বলে এটা কি ওটা কি। এটা হচ্ছে ইরানের স্টল। हमारे पास सैफ्रॉन होगा, इलायची होगा, हमारे पास प्योर, हमारे पास ज्वेलरीज होंगे, ब्रेसलेट, ईयरबैंड, स्टोन्स होंगे हमारे पास, प्योर खजूर होंगे हमारे पास, ईरानी खजूर। সাংঘাতিক যা দাম বলেছে, শুনেই এদিক ওদিক ছিটকে যাওয়ার মতো। যাকে এগুলো দেখলেও কিন্তু অনেক হাঁটি কথা। এই দেখো, এক হাঁড়ি ভর্তি ওরা হানি রেখেছে, এটা বলছে পিওর হানি। কথা এইসব ঘুরে ঘুরে দেখাশুনো করে তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম। আমরা কিছু কেনাকাটা আসামের স্টল, বাংলাদেশের স্টল থেকে করেছি। এটা দেখো পুরো ড্রাই ফ্রুট, বিউটিফুল ড্রাই ফ্রুট। এটাও কিন্তু বিদেশি স্টল। আমি তো এই ধরনের ফল, মানে এই গ্রিন কালারের ফলগুলো দেখিনি, ওটা কি ফল আমি ঠিক জানি না। তো আমাদের তিনজনই খুব ভালো লাগলো। শুধু মেয়ে একটু রেগে গেছিলো, কারণ ওর একটা পছন্দের খেলনা হয়নি, যেটা নিয়ে এখনো পর্যন্ত চেঁচামেচি করে যাচ্ছে যে ওই খেলনাটা ওর নাকি ওখান থেকেই দিতে হবে। আর ওর বাবা বলছে যে না, সেটা সম্ভব না, ওই খেলনার অনেক দাম। ওই খেলনা কেনার জন্য ওকে প্রত্যেক সপ্তাহেই বোধহয় একটা করে নতুন কিছু খেলনা দিতে হয়। যাকে এই হচ্ছে সেই আসামের স্টল। এখান থেকে কিন্তু আমরা কিনেছি এবং ওনার স্টলটা বেশ ভালো, সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এ দেখো, এটা কি টেম্পটিং না, আচারের স্টল। বাবারে বাবা, কত রকমের আচার, দেখেই লোভ লাগে। দেখো, এখানে জুতো, জামা কাপড়, মণিহারি জিনিস কোনোটারই অভাব নেই। বাংলাদেশের স্টলটা কিন্তু খুব সুন্দর ছিল। ওখানে মানে যে শাড়ি দেখছি সেটাই, জানি না বাঙালি বলে নাকি, যে শাড়ি দেখছি আর ওদের ব্যবহার এত ভালো, দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। কেনাকাটা হলো, তাও কিছু এখানে দেখলাম বাচ্চাদের জামা কাপড় নেই, তো বাচ্চাদের জামা কাপড় কিনতে আমরা আবার অন্য জায়গায় চলে গেছিলাম পরে। এখানে এই এক্সিবিশনটা চলবে 5 to 15 সেপ্টেম্বর। তো তোমরা যদি কেউ চাও এখানে আসতে পারো। আর টাইমটা বোধহয় দুপুর থেকেই শুরু হয়, দুপুর থেকে রাত 10টা অবধি। আমাদের এইসব দেখাশুনো শেষ করে ধীরে ধীরে, তখন তো গরমে হাঁসফাঁস করছি সবাই, ভাবছি যে একটু ঠান্ডা জিনিস পেলে আরাম লাগবে। গাড়িতে উঠে মনটা তখন একটু শান্তি হলো। দেখো আকাশে কি সুন্দর নীল সাদা মেঘ, দেখেই মনে হচ্ছে দুর্গাপুজোর আকাশ। যাক, দুর্গাপুজোর শপিংয়ে প্রচণ্ড ভিড় গড়িয়াহাটে। এই রোদের মধ্যেও কিন্তু কাউকে হার মানানো যায়নি, কারণ বছরে এই একটা দিনের জন্য সবাই অপেক্ষা করতে থাকে, এই কটা দিনের জন্য। আর সবাই চায় যে যার সাধ্য মতো নতুন জামা কাপড় পরবে। যাক, সবার দিনটা ভালো কাটুক, সবাই আনন্দে থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ভগবান সকলকে সুস্থ রাখুন। এইভাবে যেন সবাই প্রত্যেক বছর দুর্গাপুজো সেলিব্রেট করতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন আপনাদের উপর সবসময় থাকে। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।